হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ম্যাথামেটিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক এই চ্যাপ্টারের প্রশ্নমালা 2B শুরু করব। কারণ লাস্ট যে চ্যাপ্টারটা শেষ করেছিলাম যে ডিটারমিনেন্টের প্রশ্নমালা 2A আমি শেষ করেছিলাম। তো আজকে 2Bটা শুরু করব। তো অঙ্ক শুরু করার আগে এই চ্যাপ্টারের কিছু বেসিক থিওরি বা ফর্মুলাগুলো আছে সেগুলো জানতে হবে। কারণ এটা ডিটারমিনেন্ট যে পার্ট 1 প্রথমটা যেটা ছিল, প্রথম অংশটা 2A যেটা ছিল, সেখান থেকে এটা সম্পূর্ণ আলাদা আছে। এখানে অঙ্কগুলো একটু অন্যরকমভাবে করতে হবে। তো সেই রকমভাবে করতে হলে তাহলে আমাকে কী কী টুলস জানতে হবে, হয় না? যখনই কোনো জিনিস করতে হয় তার আগে সেই জিনিসটা কমপ্লিট করার জন্য, সেই কাজটা কমপ্লিট করার জন্য কিছু টুলসের দরকার হয়। সেই টুলসটা, সেই ফর্মুলাগুলো আজকে আমি তোমার শেখাবো। বেসিক থিওরিটা, অর্থাৎ প্রশ্নমালার 2B কী কী থিওরি আছে, আমার কী কী অঙ্ক করতে গেলে কী কী থিওরি প্রয়োজন হবে, কী কী ফর্মুলা প্রয়োজন হবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। সেই জন্য আজকের ভিডিওটি বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকের ভিডিওটি তোমরা যদি ভালো করে দেখো তাহলে এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে সেটা খুব সহজে তোমরা বুঝতে পারবে আর নিজেদের করতেও পারবে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি নতুন থাকে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। দেখুন, আমার প্রশ্নমালা 2A সিম্পলি একটা ডিটারমিনেন্টকে কী করে বিস্তৃতি করা, সেখানে ভ্যালু বের করা, বিভিন্ন রকমভাবে আমরা করেছিলাম। এখানে যে কি বিস্তৃতি না করেও এখানে মান নির্ণয় করা, অর্থাৎ যদি আমরা কিছু কলামকে চেঞ্জ করে দিই, রোকে চেঞ্জ করে দিই, পজিশান চেঞ্জ করি, তার সাথে কোনো স্কেলার পার্ট যদি যোগ করে দিই, তাহলে কী কী পরিবর্তন হবে সেইগুলো আমরা আজ এই চ্যাপ্টারে সব অঙ্ক করবো। তো সেই থিওরিগুলোকে বুঝে নেব। প্রথম কি ডিটারমিনেন্ট অ্যাডিশন, আমরা যেমন ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন করেছিলাম, মাল্টিপ্লিকেশন করেছিলাম, এখানটাও সেই একইভাবে আমরা ডিটারমিনেন্টে কীভাবে অ্যাডিশন করতে পারি। ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট সম্পূর্ণ আলাদা, কিন্তু এই দুটো এক নয়। কিছু কিছু প্রপার্টির সাথে মিল হতে পারে, কিন্তু সমস্ত বিষয় মিল হবে না। তো প্রথমে আমরা দেখব অ্যাডিশন। ডিটারমিনেন্ট বা নির্ণায়কের অ্যাডিশনটা কেমন হয় দেখে নাও। অ্যাডিশন মানে দেখে নাও। আবার দেখো নর্মাল একটা ডিটারমিনেন্ট যদি লিখি, ধরলাম ডেল্টা 1। ওকে, ডেল্টা 1 ইকুয়াল টু বলতে পারি কি A1 B1 A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। ওকে, এটা তাহলে এটা ডেল্টা 1 ধরলাম। আর যদি আমি ডেল্টা 2 একটা ধরি, ডেল্টা 2 ইকুয়াল টু ধরলাম যে X Y Z P Q R A B C। ওকে, এটা এবার দেখুন আমরা কীভাবে লিখতে পারি। আমি অ্যাডিশন বলতে বলছি, যদি ধরো কোনো রকম যদি কোনো একটা ডিটারমিনেন্ট এরকম থাকে, তো দেখুন আমরা যদি ডেল্টা ধরি, ডেল্টা ইকুয়াল যদি এরকম থাকে, ধরুন এখান থেকে আমি ডেল্টা 1টাই লিখছি। সেটা কীভাবে দেখলাম A1 প্লাস K1, যদি একটা ধ্রুবক থাকে K1, A2 প্লাস K2, ওকে, A3 প্লাস K3। ওকে, বাদ বাকি সব সেম আছে, তো এটাই চেঞ্জ হচ্ছে দেখো। তাহলে A2 A3 B2 B3 C2 প্লাস এটা A1 নয়, এটা হচ্ছে B1, এটা হচ্ছে C1 C3। তাহলে এইটাকে আমরা দুটো ম্যাট্রিক্সের যোগফল, ডিটারমিনেন্টের যোগফল আকারে লিখতে পারি, সেটা আমরা দেখব। অর্থাৎ এটাকে আমরা কেমন লিখবো দেখে নাও। এইটা থেকে প্রমাণ করবো আমরা। এইটা ইকুয়াল টু হবে কি, এইটা দেখাবো আমরা, সেটা কি দেখে নাও A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 প্লাস K1 K2 K3 A2 A3 B2 B3 C2 C3। এটা দেখাবো, মানে এইটা ইকুয়াল টু এইটা হবে, এইটা ইকুয়াল টু এইটা আসবে কিনা আমরা চেক করবো। অর্থাৎ তাহলে যদি হয় তাহলে আমরা বলতে পারছি যে কোনো কলাম বা কোনো রোয়ের যদি যোগফল হয় তাহলে সেটা আলাদা আলাদা করে যোগ আকারে লিখতে, অর্থাৎ এর সঙ্গে এটা যোগ, দেখুন এই দুটো যোগকে আমরা দুটো আলাদা ডিটারমিনেন্ট করতে পারি। এটা হয় কি আমরা চেক করবো। ওকে, এটা হয় কি আমরা এটা প্রথম চেক করে দেখবো এটা আসছে কিনা। তাহলে কীভাবে চেক করবো দেখে নাও। তো নর্মালি আমরা এটাকে ডিটারমিনেন্ট করবো। ডিটারমিনেন্ট কী হবে দেখো, তার ডেল্টা ইকুয়াল টু এইটাকে প্রথম দেখি, এই রোটাকে নেবো আমরা, সিলেক্ট করবো, এই রোটাকে আমরা সিলেক্ট করবো দেখো, এই রোটাকে। ওকে, এই রোটাকে যদি আমরা সিলেক্ট করি কী হবে দেখো, প্রথম হচ্ছে কি A1 প্লাস K1 ইন্টু, ওকে, এটা বাদ দিলে থাকছে এইটা
তাই না, এই রো করসপন্ডিং এই কলাম বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ, তাহলে B2C3 মাইনাস B2C3 মাইনাস, বা আমরা এটা না লিখে ডাইরেক্ট আমি এর বলতে পারি A1 বলতে পারি, বা আমি লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই, হবে না, দেখে নাও B2C3 আর B3C2, ওকে এইটা। বা আমি এটাকে একটা কাজ করছি, এটা মাইনর আকারে লিখে রাখে তাহলে সুবিধা হবে, মাইনর আকারে লিখে রাখলে সুবিধা হবে, অর্থাৎ এইভাবে দেখে নাও B2 B3 C2 C3, ওকে এইটা হয়েছে। নেক্সট মাইনাস এটা B1 প্লাস K2 তাহলে এই কলামটাকে এই কলামটা, তাহলে এর করসপন্ডিং মাইনর কী হবে, তাহলে এইটা পুরোটা বাদ যাবে, তাহলে এইটা এটা A2 C2 A3 C3, ওকে এইটা দেখো এটা 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 এটা, তাহলে এটা বাদ গেল। নেক্সট হচ্ছে কি প্লাস C1 K3, দেখে না কত আসবে, কোনটা আসবে দেখে নাও, এই কলামটার জন্য এই টোটালটা বাদ, তাহলে এর মধ্যে A2 B2 A3 B3, ওকে। তাহলে আমরা নর্মালি যেমন ডিটারমিন করে আমরা প্রশ্নমালা 2-এ এরকম করেছিলাম, এখানে দেখে নাও আমি একটা কাজ করে প্লাস আছে, প্লাসটাকে আলাদা করে দেখো, কীভাবে আলাদা করে দেখো, আমি এটাকে লিখছি এরকম A1 সঙ্গে এটা আগুন করছি A1 B2 C2 B3 C3, ওকে এটা প্লাস K1টার সঙ্গে এটা থাকবে, এটা আলাদা আমি লিখবো, পরে লিখবো এটা। এবার দেখো মাইনাস B1 A2 C2 A3 C3, ওকে এইটা। তারপরে দেখো না প্লাস C1 A2 B2 A3 B3, ওকে এটা, তাহলে এটা গেল। তারপরে দেখো না প্লাস প্রথমে কী আছে দেখো না K1 B2 C2 B3 C3, তারপরে মাইনাস K2, ওকে K2 সঙ্গে কী আছে এইটা, K2 সঙ্গে এটা কোন আছে A2 C2 A3 C3, ওকে। তারপরে কী আছে প্লাস K3 A2 B2 A3 B3, তাহলে দেখে নাও এই টোটাল বিষয়টা, মানে আমরা যদি এখানে দেখি এই টোটালটা যেটা আছে দেখে নাও, এই টোটালটা হচ্ছে কি এই ডিটারমিনেন্টে শো করে দেবে। A1 এটা পাবে, B1-এর জন্য এইটা পাবে, C1-এর জন্য এটা, তাহলে মানে এই টোটাল যে বিস্তৃতি হয়েছে, আমরা যে মাইনর আকারে বা সহগ আকারে সহগুণনীয় আকারে লিখলাম, এইটাকে যদি আমরা বিস্তৃতি করি এটাকে পাবো, প্লাস যদি K1 K2 K3, তাহলে এটা ধরো K1 K2 K3, তাহলে এটাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে এটা পাবো, তাহলে দেখে নাও তার মানে এই টোটাল যেটা পেলাম এটা এর জন্য। তাহলে এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে যদি কোনো রো বা কোনো কলামে যদি যোগ থাকে সেটাকে আমরা দুটো আলাদা করে ডিটারমিন করতে পারি, অর্থাৎ এইটা শুধু এটা যে রো এর জন্য, যদি কলাম থাকে কলামের জন্য আমরা লিখতে পারি, যেমন উদাহরণস্বরূপ আর দিতে পারি একটা, যদি আমরা এরকম থাকে তাহলে এটা শুধু মনে রাখবে, ওকে বিস্তৃত আমার করতে হবে, তুমি মনে রাখবে এটা শুধু জাস্ট, সেটা কি দেখো যদি এরকম থাকে A1 প্লাস K1 A2 প্লাস K2 A3 প্লাস K3, ওকে B1 B2 B3 C1 C2 C3 যদি থাকে, ওকে যদি থাকে এভাবে, তাহলে এইটা ইকুয়াল টু লেখা যায়, সেটা কি দেখো A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 প্লাস যার সঙ্গে যেটা থাকবে, এখানে রো এর সঙ্গে ছিল বলে রো আকার লিখেছিলাম, এখানে কলামের সঙ্গে আছে বলে কলামের সঙ্গে লিখবো আমরা K1 K2 K3, ওকে K1 K2 K3, তারপরে দেখে নাও B1 B2 B3 C1 C2 C3, ওকে। আর দেখে নাও কলামের সঙ্গে যোগ থাকলে কলামের সঙ্গে আলাদা হয়ে যাবে, রো এর সঙ্গে থাকলে রো আলাদা হয়ে যাবে, ওকে। তাহলে এইভাবে আমরা ডিটারমিনেন্ট লিখতে হবে, দুটো ডিটারমিনেন্ট যখন যোগফল করবো তাহলে স্যার এগুলো পদগুলো যুক্ত হয়ে যাবে।
ওকে, এইভাবে লিখতে পারি আমরা। এক্সাম্পল স্বরূপ যদি নিয়ে নিই আমরা 1 2 1 3 4 5 0 2 1 এইটা প্লাস 2 1 3 4 0 2 1 5 6। তাহলে যদি থাকে তাহলে এটা আমরা রোয়ে যোগ করতে পারি বা কলামে যোগ করতে পারি, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 1 + 2 2 + 1 1 + 3। ওকে, বাদ বাকি যা থাকবে তাই, দুটো অবশ্য সেম থাকা দরকার। ওকে, এই দুটো সেম থাকা দরকার। অর্থাৎ এইটাও কী হবে 3 4 5 0 2 1। ওকে, এটা থাকতে হবে। তাহলে বাদ বাকি 3 4 5 0 2 1। তাহলে এটা যোগ করে যা হবে দেখুন, তাহলে দুটো আলাদা করে ডিটারমিনেন্ট না করে যোগ করে আমরা আলাদা করে একটাতেই ডিটারমিনেন্ট করলে হয়ে যাবে। তাহলে এটা আসবে কত দেখুন 3 3 4 3 3 4 3 4 5 0 2 1। ওকে, এইভাবে এটা যদি কালামের সঙ্গে করি, যদি এর এক থাকে সেখানে আমরা কালামের এটা কালামের সঙ্গে করলাম, আমরা রোয়ের সঙ্গে এইগুলো করতে পারি। ওকে, তো আশা করছি এটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটা বুঝতে সেটা হচ্ছে কি, কোনো ডিটারমিনেন্টে যদি রো কালাম হয়ে যায়, কালাম রো হয়ে গেলে তাদের কী হচ্ছে, তাদের ডিটারমিনেন্ট অ্যান্সারের কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। অর্থাৎ বলতে চাইছি যে যদি ধরো ডিটারমিনেন্ট এটা থাকে ডেল্টা = A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 যদি ডেল্টা থাকে, আর ডেল্টা 1 = যদি এইটা হয়ে যায় যে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। অর্থাৎ দেখে নাও রোগুলো কালাম হয়ে গেছে, কালামগুলো রো হয়ে গেছে। যদি এরকম চেঞ্জ হয়ে যায় তাহলে ডেল্টা = ডেল্টা 1 হবে। অর্থাৎ এদের মানের কোনো পরিবর্তন হবে না, সেম থাকে, কোনো সমস্যা হবে না। এক্সাম্পল স্বরূপ আমরা বুঝতে পারি কি, যদি ধরো ডেল্টা = আছে কি 1 2 3 2 4 0 5 3 1। ওকে, এটা ধরলাম আছে। এবার ডেল্টা ধরলাম, ডেল্টা 1 যদি করি, এটা ডেল্টা 1 = যদি চেঞ্জ করে দিই, অর্থাৎ 1 2 3 1 2 3 2 4 0 5 3 1। দেখুন ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তাহলে রোটা কালাম হয়ে গেছে, কালাম আর কালামগুলো রো হয়ে গেছে। দেখো 1 2 3 2 4 0 5 3 1। ওকে, এটা যদি ভ্যালু বের করে দেবে একই হবে, কোনো সমস্যা হবে না। প্রথমটা 1 আছে, 1-এর জন্য এইটা। ওকে, 1-এর জন্য এইটা পুরো বাদ। তাহলে 4 1 4 4 -0 -2 এটা -2 যদি এটা বাদ যাবে তাহলে 2 1 2 মাইনাস, দেখো 2 1 2 -3 3 9 এটা প্লাস 5-এর জন্য এটা বাদ যাবে, তাহলে 2 0 0 -3 4 12। তাহলে এটা কত পাচ্ছি দেখলাম 4। এখানে 2 9 থেকে 2 বাদ দিলে কত 7 7 8 9। ওকে 7। ওকে, মাইনাস আছে, মাইনাস প্লাস 7 2 14 14 মাইনাস 5 60 60। দেখে নাও এটা আসছে কি, দেখে নাও 4 2 9 থেকে 2 বাদ দিলে 7 থাকে, 7 2 14 কিন্তু মাইনাস প্লাস 14 মাইনাস প্লাস মাইনাস মাইনাস 12 5 60 18। এটা 18 -60। তাহলে কত হচ্ছে 8 থেকে 10 2। ওকে 2 4 42 আর 40 50 60। ওকে 42 হচ্ছে, মাইনাস এটা অবশ্যই -42 আসবে। এখানে দেখুন কত আসছে, প্রথমে 1 আছে, 1-এর জন্য তাহলে দেখুন এইটারও। ওকে 1-এর জন্য এই কালামটা বাদ, 4 1 4 4 -3 0 0 মাইনাস পরেরটা 2। ওকে, পরেরটা 2 আছে, দেখে নাও 2 হচ্ছে, 2-এর জন্য এটা পুরো বাদ যায়, তাহলে 2 1 2 এর সঙ্গে এটা গুণ 2 1 2 মাইনাস 5 0 0 প্লাস পরেরটাকে 3 আছে, 3 পরেরটা দেখে নাও, তাহলে এটা বাদ যাবে, 3 2 6 মাইনাস 3 2 6 4 5 20 20। তাহলে 4 দেখে নাও কত আছে 2 2 4 -4, এখানে 4 এখানে -4,
এখানে 20 থেকে 6 বাদ মানে কত 14, তাহলে দেখে নাও মাইনাস 20 থেকে 6 বাদ, দেখে 20 থেকে 6 বাদ দেখলে 14, তাহলে 14 3, তাহলে হচ্ছে 3 4 12 2 থেকে 1 3 1 3 4 42 42, +4 -4 বাদ -42, তা দেখে নাও সেম ভ্যালু আসলো, তাই না? সেম ভ্যালু আসলো, তাহলে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1। তার মানে রো আর কলামে যদি পরিবর্তন ইন্টারচেঞ্জ হয়ে যায় সেখানে ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এমন একটা ডিটারমিনেন্ট দিলাম যে রোটা কলামে গেছে কলামটা রো হয়ে গেছে, সেখানে ডিটারমিনেন্টের ভ্যালু সেম থাকবে, তাই না? আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট আর একটা যেটা বুঝবো সেটা হচ্ছে কি, যদি কোনো কলাম একটা ঘর শিফট হয়ে যাবে, রো একটা ঘর শিফট হয়ে যাচ্ছে, সেখানে যাবে কি ভ্যালু মান একই থাকবে, শুধু একটা জাস্ট ওয়ান শিফটের জন্য একটা নেগেটিভ আসবে। এক্সাম্পল সব দেখাচ্ছে, দেখো না, ধরো এটা আছে, এটা ধরো এটাকে ধরলাম, ওকে ধরো এটা আছে, ধরো এখানটা যদি বলতে চাইছি ডেল্টা ইকুয়াল টু যদি এটা আসে, ওকে, আর ডেল্টা ড্যাশ ইকুয়াল ধরলাম একটা শিফট হয়েছে, শিফট মানে হচ্ছে কি দেখে নাও যে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, একটা কাজে এটা উপরে উঠেছে, তাহলে A1 B1 C1 আছে, A3 B3 C3, তাহলে নিশ্চয়ই A2 B2 C2, দেখে নাও একটা রো, এই রোটা কি হচ্ছে নিচে ছিল সেটা উপরে উঠে গেছে, তাহলে একটা শিফট হয়েছে। ওকে, তাহলে ডেল্টা ড্যাশ হলে তাহলে এখানে ডেল্টা ইকুয়াল টু কী হবে, ডেল্টা ইকুয়াল টু মাইনাস ডেল্টা ড্যাশ, তাহলে ডেল্টা আর ডেল্টা ড্যাশের মধ্যে সম্পর্ক কি মাইনাস আসবে, প্রতি একটা শিফটের জন্য নেগেটিভ, ভ্যালু একই থাকবে কিন্তু সাইনটা নেগেটিভ হয়ে যাবে, যদি দুটো চেঞ্জ হয় তাহলে পজিটিভ হয়ে যাবে, তিনটে হলে তাহলে সেটা আবার নেগেটিভ, অর্থাৎ প্রত্যেকটা অড শিফটের জন্য যদি আমি একটা করে শিফট করাই রো বরাবর বা কলাম বরাবর সেখানে নেগেটিভ আসবে। এক্ষেত্রে দেখে নাও আমি যদি এখানে ডেল্টা 1 ধরলাম আর ডেল্টা 1 ড্যাশ করলাম, ডেল্টা 1 ড্যাশ কী করলাম দেখে নাও, A1 B1 C1 আছে, আমি লিখলাম A1 B1 C1, এখানে করলাম কি A3 B3 C3, ওকে, এখানে করলাম A2 B2 C2, তাহলে এখানে দেখলাম কি হচ্ছে একটা কলাম শিফট হয়ে গেছে, এইটা এখান থেকে এখানে চলো, তাহলে সেটা ছিল এখানে নিয়ে চলে আসা, তাহলে একটা শিফট করলাম, তাহলে একটা শিফট করলে কী হবে ডেল্টা 1 ইকুয়াল টু মাইনাস ডেল্টা 1 ড্যাশ, তাহলে যদি আমরা শিফট করি তাহলে এটা কী হবে একটা নেগেটিভ ভ্যালু চলে আসবে। এক্সাম্পল বইয়ে দেওয়া আছে, তোমরা করে নেবে, কারণ প্রতিটা এক্সাম্পল দেখতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে বুঝলাম কি যে যদি একটা কলাম বা একটা রো বা একটা কলাম যদি আপ অ্যান্ড ডাউন বা একটা শিফট হয় সেখানে ভ্যালু একই থাকবে, শুধু সাইনটা নেগেটিভ হয়ে যাবে। ওকে, নেক্সট দেখে নাও, যদি কোনো ডিটারমিনেন্টের দুটি রো বা দুটি কলম সেম হয় তার ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে 0 হয়ে যাবে। যেমন দেখাচ্ছে দেখে নাও, অর্থাৎ আমি এটাইকে ধরলাম বা এখানে আমি নতুন করে একটা নিয়ে নিচ্ছি, ধরুন এটা আছে ডেল্টা ইকুয়াল টু A1 A2 A3, ওকে, A1 A2 A3, এখানে ধরলাম কি B1 B2 B3, ওকে, এখানে ধরলাম কি B1 B2 B3, আর দেখে নাও এই দুটো কলাম সেম আছে, ডেল্টা 1 ধরলাম কি, যদি রো সেম দেখায় ডেল্টা 1 ধরছি, ডেল্টা 1 ইকুয়াল ধরলাম কি A1 B1 C1 A1 B1 C1 A2 B2 C2, তবে এখানে দেখে নাও এই দুটো রো সেম আছে, তাহলে যদি কোনো ডিটারমিনেন্টে যদি দুটো রো বা দুটো কলাম সেম হয়ে যায় তাদের ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়ে যাবে, অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু 0 হবে আর ডেল্টা 1 ইকুয়াল টু 0, এটা ডিটারমিনেন্ট করলে কী হবে তা 0 হয়ে যাবে। এক্সাম্পল নেওয়া যাক, তাহলে প্রথমে আমরা এটার জন্য নিচে দেখুন, বা প্রথমে আমরা রো এর জন্য নিচে দেখে না, রো এর জন্য যদি আমি ধরো ডেল্টা নিলাম বা একটা এ ডিটারমিনেন্ট নিলাম, ওকে, তাহলে এর ভ্যালু হচ্ছে কি 1 1 4, ওকে, 1 1 4 নিলাম, তারপরে ধরো 2 2 2 2 ধরলাম 2 2 3, আর একটা ধরলাম কি 3 3 0, ওকে, এখানে দেখলাম দুটোরও সেম এই এক্সাম্পল, ওকে, বইয়ে তোমাদের এক্সাম্পল দেওয়া আছে দেখে নাও 1 2 3 1 2 3 4 3 0, ওকে, তাহলে এই দুটো রো সেম আছে, তাহলে ডিটারমিনেট করে দেখি, তাহলে আমি এই রোটার জন্য দিলাম, তাহলে 1 করসপন্ডিং এটা বাদ যাবে, তাহলে এখানে 2 0 0 -3 3 9, ওকে, -2
তার জন্য এখানে এটা বাদ, তাহলে 1 0 0 মাইনাস 3 4 12, ওকে, প্লাস 3, ওকে, এটা বাদ যাবে, 3 1 3 মাইনাস 4 2 8, কত আছে দেখো, -9 মাইনাস প্লাস 12 2 24, 3 মাইনাস 8, তাহলে -5, 5 থেকে 3 বাদ দিলে 8 হয়, তাহলে -5 3 15, তাহলে কত হচ্ছে দেখে নাও, 15 আর 9 24, -24 প্লাস 24 ইকুয়াল টু 0, দেখুন ডেল্টা ইকুয়াল টু 0, মানে এ ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। আর নেক্সট যদি আমরা এটা নিই, ধরলাম এটা বি ডিটারমিনেন্ট, বি ডিটারমিনেন্ট আমরা এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে কি দেখে নাও, এটা 1 1 1 2 3 1 2 আছে, আমরা ধরলাম কি 1 1 5, ওকে, 1 1 5, তারপরে ধরলাম 3 0 2, যে করে একটা নিলাম, তাহলে এখানে দেখে নাও এই দুটোরও সেম হয়েছে, তাই না, এই দুটো কলাম সেম হয়েছে, এটার ক্ষেত্রে দেখে নাও এই দুটো কলাম সেম হয়েছে, এই দুটো কলাম সেম হয়েছে, যে কোনো দুটো, তাহলে এখানে ভ্যালু কত আসবে দেখুন, তাহলে আমি এই রোটা নিচ্ছি, তাহলে এর করসপন্ডিং এটার জন্য কী হবে 1, তাহলে এটা বাদ 2 1 2 মাইনাস 0 মাইনাস 1, তারপরে এটা বাদ যায়, তাহলে 2 1 2 মাইনাস 0 5 0 0 প্লাস 3, এটার জন্য এটা বাদ, তাহলে 5 1 5 মাইনাস 5 1 5, তারপরে দেখো না এটা 2 মাইনাস 2 5 5 0, তাহলে প্লাস 0, তাহলে কাটলো 0, এটা হচ্ছে কি বি। তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে, তাহলে কোনো ডিটারমিনেন্টে যদি দুটো রো বা দুটো কলাম সেম হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের ডিটারমিনেন্ট ভ্যালু কী যাবে 0, ডাইরেক্ট 0, কোনো কিছু করা দরকার নেই, এমসিকিউ কোশ্চেন 0 থাকে, তা যে কোনো ডিটারমিনেন্ট করার সমস্যা চেষ্টা করো যে সমাধান করা, দেখবে আগে যে তার ফরম্যাটটা কী আছে, ওকে, ফরম্যাটটা যদি দেখা যায় যে দুটো রো সেম আছে বা দুটো কলাম সেম আছে, তাহলে সেটার ভ্যালু ডাইরেক্ট 0 হয়ে যাবে, ওকে। তো নেক্সট আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যদি কোনো ডিটারমিনেন্টের সঙ্গে কোনো স্কেলার গুণ থাকে তাহলে কী হবে দেখে নাও, খুবই ইজি এটা, এইগুলো তোমাদের থিওরি করার আগে এগুলো তোমাদের একটু বুঝে নিতে হবে, ওকে, এইগুলো না বুঝতে ডাইরেক্ট যদি অঙ্ক স্টার্ট করা যায় তাহলে তোমরা অঙ্ক আর বুঝতে পারবে না, কঠিন লেগে যাবে, এই কারণেই অনেকেই ডিটারমিনেন্ট 2bটা 2a অনেকে ইজি লাগে, কিন্তু 2b আর ম্যাট্রিক্সের শেষে আর একটা চ্যাপ্টার আছে, এটা 2bটা শেষ হয়ে গেলে আমি ম্যাট্রিক্সে সেটা করাবো, তো তখন ওইগুলো কঠিন লেগে, কারণ থিওরিতে অত গুরুত্ব দেয়, বিশেষ করে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজির ক্ষেত্রে বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যেমন থিওরিতে খুব গুরুত্ব দিই, ম্যাথামেটিক্সে মনে হচ্ছে আমরা কী ভাবি যে সংক্ষিপ্ত একটা থাকে না, ওখানে ফর্মুলা দেখা আছে, মুখস্থ করলো ডাইরেক্ট অঙ্ক সমাধান করবো, তাহলে এই ক্ষেত্রে প্রথমে হয়তো কিছু অঙ্ক করতে পারবে, তারপরে আটকে যাবে, কারণ কি এর কেন আসছে কনসেপ্টটা ক্লিয়ার নেই, সেই জন্য আমি ম্যাথামেটিক্সের যেই সমস্ত চ্যাপ্টারের থিওরি খুব গুরুত্বপূর্ণ থাকে, বিশেষ করে সেই থিওরিগুলো আমি পুরো একদম ডিটেলসে বোঝানোর চেষ্টা করি, যাতে করে থিওরি যদি ভালো করে বুঝতে পারো দেখবে অঙ্ক খুব সহজ লাগবে, সেই জন্য ভালো করে শুধু থিওরি বোঝার চেষ্টা করো, একটু থিওরি বোঝা গেলে অঙ্ক যখন করাও দেখবে একদম সহজে লেগে যাবে। তাহলে আশা করি এতটুকু থিওরি বুঝতে পারলে। নেক্সট আমি যেটা বলছি সেটা হচ্ছে দেখে নাও, যদি কোনো ডিটারমিনেন্টের সঙ্গে কোনো স্কেলার গুণ থাকে সেক্ষেত্রে কী হবে, কোনো রোয়ের সঙ্গে বা কোনো কলামের সঙ্গে কোনো সমস্যা নেই, ধরলাম ডেল্টা 1 বা ডেল্টা ইকুয়াল লিখলাম, ধরলাম ডেল্টা ইকুয়াল লিখলাম a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, ওকে ডান। এবার ডেল্টা 1 ইকুয়াল টু আমি কি লিখলাম কি a1 b1 c1 k a2 k b2 k c2, ওকে, তারপর আছে a3 b3 c3, অর্থাৎ একটা রোয়ের সঙ্গে আমার একটা স্কেলার গুণ আছে, এই ক্ষেত্রে এটা কত আসবে দেখুন, এইটার ভ্যালু আসবে অ্যাকচুয়ালি কে ইন্টু ডেল্টা, অর্থাৎ কে গুণ কেটা বাইরে চলে আসবে, এর বাইরে কে চলে আসবে, অর্থাৎ এইটাই আসবে, এটা ডেল্টা তো, তাহলে কে ইন্টু ডেল্টা হবে, তা দেখা যাক এটা আসে কি না, তাহলে এটাকে আমরা বিস্তৃতি করব, বিস্তৃতি করলে কী হবে, আমরা এই রোটা আঁকে নিচ্ছি, তাহলে এই কলামের জন্য a1 করসপন্ডিং এটা বাদ যাবে, তাহলে এর সঙ্গে এটা গুণ, তাহলে কে b2 c3 মাইনাস এটার সঙ্গে এটা গুণ কে c2 b3, ওকে, মাইনাস b1 এইটা b1 এর জন্য দেখে নাও এটা বাদ যাবে, তাহলে এর সঙ্গে দেখুন কে a2 c3 মাইনাস এটা বাদ গেছে, এর সঙ্গে এটা a3 কে a3 c2 প্লাস c1 c1 এর জন্য এটা বাদ, তাহলে এর সঙ্গে দেখুন কে
A2B3 মাইনাস KB2A3। ওকে, এটা তারপরে দেখুন প্রত্যেকটার সঙ্গে কে গুণ আছে, তাই না? প্রত্যেকটার সঙ্গে কে গুণ আছে। তাহলে আমি যদি কে কমন নিয়ে নিই, এখান থেকে কে কমন নিয়েছি দেখলাম, তাহলে A1 কে ব্র্যাকেট দিলাম, কী হচ্ছে কিন্তু দেখুন প্রত্যেকটাতে কে আছে, তাই না? তাহলে একদম পুরো বাইরে কে কমন নিয়ে নিচ্ছি, দেখুন একদম বাইরে। তাহলে কে আমার একদম বাইরে যাবে, তাহলে এখান থেকে কে চলে গেলে A1 B2 C3 মাইনাস C2 B3, ওকে, মাইনাস B1 A2 C3 মাইনাস C2 A3 প্লাস C1 A2 B3 মাইনাস B2 A3। দেখে না, এর মধ্যে আর কে নেই, পুরো কেটা কমন এনেছে। তার মানে এটা মানে কি, এটা বিস্তৃতি করো, এটাই আসবে। তার মানে এটা কি ডেল্টা অ্যাকচুয়ালি। তাহলে কে ইন্টু এটা হচ্ছে ডিটারমিনেন্ট A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, তার মানে কে ইন্টু ডেল্টা। তার মানে কোনো কলামের সঙ্গে হোক বা কোনো রোয়ের সঙ্গে যদি কে স্কেলার গুণ থাকে স্যার, সেইটিকে এটা বাইরে চলে আসবে। যদি তিনটের সঙ্গে থাকে, এছাড়া এর সঙ্গে গুণ আছে এর সঙ্গে, তাহলে তিনটেকে বাইরে আসবে। অর্থাৎ ধরো আমরা একটা পুরো রোয়ের সঙ্গে কলামের সঙ্গে, তাহলে একটা কে বাইরে যাবে। তাহলে টোটাল এন্টায়ার রো বা এন্টায়ার কলামের সঙ্গে যদি পুরো একটা স্কেলার গুণ থাকে, সেইটা বাইরে চলে আসবে। ওকে, তো আসলে তুমি বুঝতে পারলে। তারপরে একটা এক্সাম্পল দ্বারা তোমার বোঝাচ্ছি, দেখো। যদি আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই, ধরলাম ডেল্টা। ওকে, ডেল্টা ইকুয়াল টু ধরলাম হচ্ছে 3 11 মাইনাস 1 5 2 1 10 3 1, এইটা আমি ডেল্টা ধরলাম। আর একটা ডেল্টা 1 ধরলাম। ডেল্টা 1টা কী ধরলাম দেখো, ডেল্টা 1 ইকুয়াল ধরলাম 3 11 মাইনাস 1, এর সঙ্গে 2 গুণ করে দিয়েছি একদম, 5 2 10, 2 2 4, 2 1 2, আর 10 3 1 গেম ছিল। তাহলে এর সঙ্গে 2 গুণ আছে, মানে এর যে ভ্যালু হবে, তাহলে এটা নিশ্চয়ই আসা উচিত 2 ইন্টু ডেল্টা, তাই না? 2 ইন্টু ডেল্টা আসা দরকার, কারণ এর সঙ্গে পুরো 2 গুণ আছে, তাই না? লাগে এটা বের করবো, এর মানটা বের করতে এখানে। তাহলে এটা রো 3 হলে করসপন্ডিং এর কলম বাদ যাবে, তাহলে এই কারণটা বাদ গেলে 2 1 2 মাইনাস 3 1 3, ওকে, মাইনাস 11। তাহলে এর করসপন্ডিং এটা বাদ যায় 5 1 5 মাইনাস 10 1 10, ওকে, এটা হলো 5 1 5 10 1 10 মাইনাস প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস মাইনাস 1, এর জন্য করসপন্ডিং এটা বাদ। তাহলে 3 5 15 মাইনাস 10 2 20, এটা আসলো। তাহলে কত হলো দেখে নাও, 2 থেকে 3 বাদ, তার মানে 1 মাইনাস 1 থাকবে, মাইনাস, তাহলে মাইনাস 3। 5 থেকে 10 বাদ মাইনাস 5, ওকে, তাহলে মাইনাস মাইনাস প্লাস 5 11 55 হলো। 15 থেকে 15 মাইনাস 20, তাহলে 20 থেকে 5 15 বাদ গেলে মাইনাস 5, তাহলে মাইনাস মাইনাস প্লাস 5, ওকে, এটা হলো। তাহলে দেখে নাও কত আসছে এটা, তাহলে 55, ভালো করে দেখে নাও। তাহলে এটা কত পেলাম আমরা, 20 থেকে 15 বাদ গেলে এটা থাকছে 5, ওকে, মাইনাস 5 মাইনাস প্লাস প্লাস 5 হলো। এটা 5 থেকে মাইনাস 5 মাইনাস মাইনাস প্লাস 5 11 55 আর মাইনাস 3, ওকে, এটা তার মানে হচ্ছে 55 আর 5 60, 60 থেকে 3 বাদ, 60 থেকে 3 বাদ গেলে হচ্ছে কত, 57, ওকে, 57 আসছে। এটা দেখো ঠিকঠাক আছে কি, 57 আসছে, ওকে, 57। তাহলে যে নেক্সট আমরা ডেল্টা 1টা বের করবো। এবারে ডেল্টা 1 ইকুয়াল টু, তাহলে এইটার জন্য 3 আছে, আর 3-এর জন্য করসপন্ডিং এটা বাদ, এর সঙ্গে গুণ 4 1 4 মাইনাস 3 2 6, ওকে, মাইনাস 11, তাহলে করসপন্ডিং এটা বাদ 10 1 10 মাইনাস 10 2 20, ওকে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা প্লাস মাইনাস 1, তাহলে মাইনাস প্লাস মাইনাস 1 হবে, এর জন্য এটা বাদ 3 10 30 মাইনাস 4 10 40, তাহলে কত হচ্ছে দেখে নাও, 4 মাইনাস 6, তাহলে মাইনাস 2, তাহলে মাইনাস 3 2 6, ওকে, মাইনাস 3 2 6, 10 মাইনাস 20, তাহলে মাইনাস 10, দেখে নাও 10 মাইনাস 20, তাহলে কত হচ্ছে মাইনাস 10, মাইনাস 10 প্লাস, তাহলে 110, 30 মাইনাস 40, তাহলে মাইনাস 10, তাই না, মাইনাস 10 প্লাস 10, ঠিক আছে, দেখে নাও।
30 থেকে 40 থেকে 30 বাদ, তার মানে 10 থাকে, তাহলে মাইনাস মাইনাস প্লাস প্লাস 10, তাহলে কত হচ্ছে দেখে নাও 120, 110 আর 10-এ 120, 120 থেকে 6 বাদ, 120 থেকে 6 বাদ দিলে 114, লেখে দেখে নাও 57, 57 ইন্টু 2 কত হচ্ছে 7 দুগুণ 14, 4 থেকে 1, তাহলে 5 দুগুণ 10 আগে 11, 114, তাহলে এটা বলতে পারি 2 ইন্টু 57 অর্থাৎ 2 ইন্টু ডেল্টা। তা দেখ নাও মিলে গেল। তাহলে এটা হচ্ছে ভালো করে মনে রাখবে, যখনই কোনো স্কেলার গুণ থাকবে সেখানে, তাহলে আমরা এত বড় না করে যদি কোনো জটিল থাকে তাহলে এখানে 2 আছে প্রত্যেকটাতে, 2 কমন নিয়ে নেবো, 2 কমন নিয়ে ডেল্টাটা এটা লিখে দেবো, ব্যাস। তারপর সেটাকে আমরা ডিটারমিন করবো। ওকে, এটা হচ্ছে মেন ব্যাপার। যখন দেখে একই কোনো জিনিস গুণ আছে, হয় কলাম বরাবর নাহলে রো বরাবর, তাহলে সেটা কমন নিয়ে নেবো, কমন নিয়ে বাদ বাকি যেটা ওটা চলে গেলে যেটা থাকবে সেটা লিখে সেটাকে আমরা ডিটারমিন করার চেষ্টা করব। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখুন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি, যদি কোনো কলাম বা রোয়ের সঙ্গে কোনো একটা কলাম বা রো কোনো স্কেলার সঙ্গে যোগ থাকে বা বিয়োগ থাকে, ওকে, সেক্ষেত্রে আমার মানটা কত হবে দেখুন। খুবই সহজে সেটা করা যাবে। দেখুন তাহলে কীভাবে করবো আমরা দেখাচ্ছি। আমি অ্যাকচুয়ালি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, দেখুন কী বলতে চাইছি আমি। ধরে নাও ডেল্টা ইকুয়াল টু এটা আছে, ডেল্টা ইকুয়াল টু A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 এটা, ওকে। আর ডেল্টা 1 ইকুয়াল টু আছে ধরলাম, ওকে, A1 মাইনাস কে B1 A2 মাইনাস কে B2 A3 মাইনাস কে B3 F, ওকে এটা, ওকে এটা আছে। তারপরে যা আছে সেটা B1 B2 B3 C1 C2 C3 যদি হয় দেখে নাও, যদি ডেল্টা ইকুয়াল, এগুলো হচ্ছে কি বিস্তৃতি না করে ডিটারমিনেন্ট নির্ণয় করো, আমরা একটা পরে নির্ণয় করব যে আমরা এর সঙ্গে কোনো একটা দ্বিতীয় কলামের সঙ্গে একটা স্কেলার গুণ করলাম, সেটা আবার ফার্স্ট কলামের সঙ্গে বিয়োগ করলাম। যদি এটা হয়, অর্থাৎ দেখো না এই কলামটাই আছে এর সঙ্গে বিয়োগ আকারে আছে ফার্স্ট কলামের সঙ্গে, এই কলামটা দেখে নাও, আর এই কলামটা এর সঙ্গে যদি C1 বলি C2 বলি, অর্থাৎ আছে কি C1 মাইনাস কে C2, এই অর্ডার আছে। যদি এই অর্ডার থাকে তারও এর ভ্যালু কি ডেল্টাই আসবে, তো ডেল্টা 1-এর ভ্যালু ডেল্টা এইটাই আসবে, এইটাকে বিস্তৃতি করে যা আসবে এখানে সেইটাই আসবে, মানে কোনো চেঞ্জ হবে না। আমরা যদি কোনো ইন্টারচেঞ্জ করি এখানে কোনো চেঞ্জিং আসবে না, অর্থাৎ এটাই করে ডেল্টা আসবে। তাহলে আসি কি আমরা চেক করে নেবো, কি তাহলে সেটা কীভাবে চেক করবো, প্রথমটা দেখে নাও, খুব সহজ এটা চেক করা যাবে। প্রথম কি কলাম বরাবর মাইনাস আছে, কলাম বরাবর রো বরাবর হতে পারে, কোনো সমস্যা নেই। আমি কলাম বরাবর দেখলাম, তাহলে কলাম বরাবর যদি মাইনাস থাকে তাহলে এটাকে আমরা ফার্স্ট একদম প্রথম থিওরি বলেছিলাম কি মাইনাস থাকলে বা প্লাস থাকলে সেটা সমষ্টি আকার বা মাইনাস আকার লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, মাইনাস আছে মানে মাইনাস, তারপরে কে B1 কে B2 কে B3, ওকে। এখানে কি আছে কি B1 B2 B3 C1 C2 C3, দেখে নাও মাইনাসটা এর জন্য মাইনাস হলো, আর এইটাকে আমি এখানে লিখলাম। আমরা ফার্স্ট একদম প্রথমেরটা দেখুন অ্যাডিশন যেটা দেখালাম সেখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়েছে। এবার দেখেন পুরো এন্টার কলামের সঙ্গে কে গুণ আছে, তাহলে আমি এর আগে যেটা দেখালাম যে এন্টার কোনো রো বা কলামের সঙ্গে যে কোনো স্কেলার গুণ থাকে সেটা বাইরে লেখা বের করা যায়, তাহলে এখানটা বাইরে বের করে নেবো। তাহলে ইকুয়াল টু এটা কি ডেল্টা, তাই না, তাহলে ডেল্টা মাইনাস কে ইন্টু এটাকে আবার লিখছি B1 B2 B3, এটা হচ্ছে B1 B2 B3 C1 C2 C3। এবার এই ডিটারমিনেন্টটা দেখে নাও, এই ডিটারমিনেন্টে কি দুটো রো দুটো কলাম সেম আছে, এই দুটো কলাম সেম। তাহলে আমি এই থিওরিটাও একটু আগে বললাম যে কোনো ডিটারমিনেন্টে দুটো কলাম বা দুটো রো যদি সেম থাকে, দুটো স্তম্ভ বা দুটো সারি যদি সেম থাকে তার ডিটারমিনেন্ট কি জিরো হবে। আমরা আগে করলাম তাই মানে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম। তাহলে এখানে কি দুটো রো কী হয়ে গেছে, কলাম কি সেম হয়ে গেছে, তার মানে কি এটা হচ্ছে কি ডেল্টা মাইনাস কে ইন্টু জিরো, এর ভ্যালু জিরো হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু ডেল্টা। তাহলে ডেল্টা 1 ইকুয়াল টু কী পেলাম আমরা ডেল্টা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কী বুঝতে পারলাম, যদি কোনো কলাম বা কোনো রোয়ের সঙ্গে, শুধু কলাম বলে না, যদি কোনো রোয়ের সঙ্গে এটা হয়, এক্সাম্পল স্বরূপ আমি আরেকটা দেখাচ্ছি, দেখো না, ডেল্টা ড্যাশ ইকুয়াল টু
A1 মাইনাস বা প্লাস KA2, ওকে, A1 প্লাস KA2 মাইনাস KA2 B1 মাইনাস KB2, ওকে, KB2, তারপর দেখে নাও আর C1 মাইনাস KC2। এটা মাইনাস বা প্লাস কোনো সমস্যা নেই, মাইনাস হোক বা প্লাস হোক কোনো সমস্যা হবে না, প্লাস মাইনাস দেখলে প্লাস মাইনাসে কোনো যায় আসে না। তারপরে যে কি A2 B2 C2 A3 B3 C3, তাহলে এটা কী হবে, এটাও ইকুয়াল টু ডেল্টাই পাবো আমরা, এর ভ্যালু কী পাবো, ডেল্টাই পাবো। কীভাবে দেখে নাও, তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, প্রথমটার জন্য A1 A2 A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, ওকে, প্লাস আছে। তারপরে দেখুন উপরটা আছে কি A2 কে আছে, ওকে, অবশ্যই কে গুণ আছে, কেটাকে বাইরে বের করলাম যেহেতু এন্টার কলামের সঙ্গে হচ্ছে, কে বাইরে গেল, A2 B2 C2 A2 B2 C2 A3 B3 C3, তাহলে এটা দেখে নাও দুটো রো সেম হয়ে গেছে, তাহলে 0, তাহলে ইকুয়াল টু কি ডেল্টা শুধু। তাহলে দেখলাম যদি রো বরাবর বা কলাম বরাবর কোনো যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা সিম্পল একটা ডিটারমিনেন্টকে কোনো একটা কলামের সঙ্গে কিছু স্কেলার গুণ করতেও পারি, গুণ করার পর সেইটা আবার কোনো একটা কলামের সঙ্গে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, এর সঙ্গে হোক বা এর সঙ্গে কোনো যায় আসে না, এতে মূল ডিটারমিনেন্টে কোনো চেঞ্জ আসবে না। বা রো এর ক্ষেত্রে একই, কোনো একটা রোয়ের সঙ্গে কোনো একটা 2 হোক বা 3 হোক কোনো একটা স্কেলার গুণ করতে পারি, সেই রোটাকে ফার্স্ট রো বা সেকেন্ড রোয়ের সঙ্গে যোগ বা বিয়োগ করতে পারি, এতে কোনো সমস্যা হবে না। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবং লাস্ট যেটা আলোচনা করছে যে কি, যদি আমরা ডিটারমিনেন্টে কোনো গুণ করি তাহলে গুণটা কেমন হয়, ম্যাট্রিক্সের কি গুণ কেমন হয়, রো একটা ফার্স্ট ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সঙ্গে, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে এরকম কোনো লিমিটেশন নেই, অর্থাৎ রোয়ের সঙ্গে রোয়ের গুণ করা যায় আর রোয়ের সঙ্গে কলামেরও বা স্তম্ভেরও গুণ করা যায়, অর্থাৎ সারির সঙ্গে সারি বা সারির সঙ্গে স্তম্ভ গুণ করা যায়, স্তম্ভের সঙ্গে স্তম্ভ বা স্তম্ভের সঙ্গে সারি গুণ করা যায়, কোনো সমস্যা নেই। এক্সাম্পল সব বোঝাচ্ছি দেখে নাও। আমার ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশনটা দেখবো এবারে, অর্থাৎ ধরুন আমার এখানে দুটো ডিটারমিনেন্ট আছে, ডেল্টা 1 ইকুয়াল টু A1 B1 A2 B2, আমি জাস্ট এমনি 2 × 2 লিখলাম, 2 × 2 3 × 3 দুটোই দেখাও তোমাদের। আর ডেল্টা 2 ইকুয়াল টু ধরলাম কি P1 Q1 P2 Q2, ওকে, এটা তাহলে এদের মাল্টিপ্লিকেশন, এদের গুণ কী হবে, ডেল্টা 1 ডেল্টা 2 কী হবে দেখে নাও, তাহলে A1 A2 B1 B2 ইন্টু P1 P2 Q1 Q2, তাহলে আমরা এর সারির সঙ্গে এর সারি বাই সারি গুণ করতে পারি, কীভাবে দেখে নাও, তাহলে এর মাল্টিপ্লিকেশন করলে কী হবে, A1 P1 প্লাস B1 Q1 A1 P1 B1 Q1, ওকে, একদম সারি বাই সারি, এর সঙ্গে হয়ে গেল। নেক্সট পরের স্তম্ভটা কী হবে, A1 P2 এর সঙ্গে এটা প্লাস B1 Q2 হয়ে গেল, ফার্স্ট রো কমপ্লিট। নেক্সট রো A2, ওকে, A2 P1 প্লাস B2 Q1 A2 P2 প্লাস B2 Q2, ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে গুণ হয়, স্তম্ভের সঙ্গে গুণ হবে, কোনো সমস্যা নেই। 3 × 3 যদি দেখি আমরা, এটা যদি 3 × 3 ভাগ, তাহলে এটা ছিল 2 × 2 ডিটারমিনেন্ট, 3 × 3 হয়। 3 × 3 ডিটারমিনেন্টের ক্ষেত্রে কেমন হবে দেখুন, অর্থাৎ ডেল্টা 1 ইকুয়াল টু ধরলাম কি A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এটা তো ডেল্টা 1। ডেল্টা 2 ইকুয়াল টু ধরলাম হচ্ছে কি P1 P2 P3 Q1 Q2 Q3 R1 R2 R3 যদি থাকে, তাহলে এই 3 × 3 ডিটারমিনেন্টের গুণফল কী হবে দেখো, আমরা যদি গুণফল বের করি তাহলে মানে এটাকে দেখো, আমরা এখানে আলাদা করে ডিটারমিনেন্ট করবো, এখানে আলাদা করে ডিটারমিনেন্ট করবো, তাহলে বড় হয়ে যাবে। যদি আমরা দুটোকে তারপরে একটা গুণ করবো, বড় হয়ে যাবে, তাহলে দুটোকে একসাথে গুণ করার পর যদি তার ডিটারমিনেন্ট করি তাহলে একটা ডিটারমিনেন্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দেখো কীভাবে হবে এটা,
আর ডেল্টা 1 ডেল্টা 2 ইকুয়াল টু, তাহলে রো বাই রো, আমি প্রথম রো বাই রো করছি, রো বাই রো করতে পারো, রো বাই কলামও করতে পারো, কোনো সমস্যা নেই। এর রো এর কলাম, এর রো এর কলাম, কলাম মানে যেমন আমরা ম্যাট্রিক্সে করে থাকি সেভাবে করতে পারি, বা রো বাই রো করতে পারি, কোনো সমস্যা নেই। অর্থাৎ এর রো এখানেও রো, তার মানে বলতে পারি কি A1 P1 প্লাস B1 Q1 প্লাস C1 R1 হয়ে গেল। নেক্সট A1 P2 প্লাস B1 Q2 প্লাস C1 R2। নেক্সট A1 P3 প্লাস B1 Q3 প্লাস C1 R3 হয়ে গেল। নেক্সট এবারে নেক্সট A2 P1 B2 Q1 C2 R1, এখানে A2 P2 B2 Q2 C2 R2, A2 P3 B2 Q3 plus C2 R3. Next A3 P3, okay, A3 P1 B3 Q1 C3 R1, A3 P2 B3 Q2 C3 R2. Next A3 P3 B3 Q3 প্লাস C3 R3। তাহলে এইটা হচ্ছে কি আমার 3 cos 3 ডিটারমিনেন্টের গুণফল বলো, দুটো 3 cos 3 ডিটারমিনেন্ট থাকলে তাদের গুণফল হচ্ছে এইটা। ওকে, আমি এটা রো বাই রো, রো এর সঙ্গে রো গুণ করে দেখালাম, তোমার রো এর সঙ্গে কলামে গুণ করতে পারো, এটা বইয়ে এক্সাম্পলে দেওয়া আছে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখলাম প্রশ্নমালা ডিটারমিনেন্টের প্রশ্নমালা 2B এর যে থিওরিগুলো ছিল এগুলো যে বেসিক থিওরি, যেগুলো বোঝালাম ভালো করে একবার বুঝে নেবে, তারপর বইটা খুলে দেখবে, প্রথম ভিডিওটা ভালো করে দেখবে, এক একটা টপিক দেখবে, এক একটা জিনিস যখন বোঝাচ্ছি সেটা ভালো করে ভিডিওতে বুঝে নেবে, তারপর তুমি ওই অংশটা পড়ার চেষ্টা করবে, খুব সহজে একদম বুঝতে পারবে। তারপরে খাতা একটা নোট তৈরি করবে, সেই হিসাবে অঙ্ক স্টার্ট করবে। তাহলে এইভাবে যদি করো আশা করা যায় অঙ্ক তোমার আর কঠিন লাগবে না। ওকে, তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।